হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া দাস। চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আজকের ডেট হচ্ছে 2nd জুন, আজকে সানডে। তো আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। তোমরা তো জানোই প্রত্যেক বছরই আমাদের বাড়িতে লোকনাথ পুজো খুব বড় করেই করার চেষ্টা করে মা। বাট এবার যেহেতু ভাড়া বাড়িতে আছে তো সেই জন্য মায়ের একটু মনটা খারাপ, সেরকম বড় করে তো করতে পারছে না, মানে ঠাকুর মশাই দিয়ে যেহেতু পুজো হচ্ছে না, ভোগ দেওয়ারও সেই জন্য কোনো ব্যাপার নেই। মা এমনি নিজে গঙ্গায় স্নান করে তো ঘরের ঠাকুরকে পুজো দেবে, মানে ফুল মালা যেই সব দিয়ে পুজো দেয়। আর তাছাড়া মানে টুকটাক ফল লোকনাথ ঠাকুরের যেগুলো প্রিয়, যেমন আমিত্তি, তালের শাঁস, তারপরে মিষ্টি, এগুলো দিয়ে ঠাকুরকে পুজো দেবে। তোমাদেরকে এখানে দেখাচ্ছি আমি 1টা 5 বাজে, বাট এখন 1টা 5 বাজে না। তো কালকে রাত্রে ঘড়িটা দেখছি খারাপ হয়ে গেছে, তো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো সেই জন্য মানে ঘড়িটা চেঞ্জ করতে হবে না, জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করলেই হবে। তো যাই হোক সেটা দেখালাম। আর এবার তোমাদের দেখায়, এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুরের টি শার্ট একটা আছে প্রিন্ট করা। তো এটা হচ্ছে এনে দিয়েছে, পুরীতে গেছিল আমার হাজবেন্ডের যে কি বলবো বিএম, মানে ওদের ব্রাঞ্চের যে বিএম। তো সে গেছিল পুরীতে তার মানে ফ্যামিলির সাথে, তো সেখান থেকে আমার হাজবেন্ডকে আর আমাকে এটা এনে দিয়েছে। তো এর সাথে আমার হাজবেন্ড দুটো এখানে দেখতে পাচ্ছ শার্টও কিনেছে। ওর অফিসে পরা শার্টগুলো বললো যে একটু মানে রংটা ফেড ফেড হয়ে গেছে কালারটা, তো সেই জন্য এই দুটো কিনেছে। এই দুটো এর আগেও পরেছে, হাফ টি শার্ট ছিল সেটা, মানে হাফ শার্ট টাইপের ছিল। আর এটা হচ্ছে ফুল, মানে ফুল স্লিভ আছে। তো এগুলোই কিনেছে। আর আমারও তার সাথে দুটো কুর্তি এসছে, সেটাও তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে একটা ইয়েলো, মিশোর থেকেই দুটো অর্ডার দিয়েছি, লিঙ্কটা আমি চেষ্টা করব ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার, যদি এখন অ্যাভেলেবেল থাকে তো। আর এটার প্রাইসটা ভীষণই কম নিয়েছে, আমি তোমাদের প্রাইসটাও বলে দিচ্ছি, 288 নিয়েছে। একদমই কম প্রাইসে দুটো পেয়েছে। দুটো কালারটাও তোমরা দেখে বুঝতেই পারছো, প্রিন্ট অ্যান্ড কোয়ালিটিও দাম অনুপাতে যথেষ্টই ভালো। তো যদি আমি এটা এখন অ্যাভেলেবেল থাকে তো লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ডেসক্রিপশনে একবার চেক করে নিও। আর এখানে তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ যে গাছে কতগুলো এখনো মানে ঠিকঠাক বড় হয়নি, ছোট ছোটই আছে। তোমাদের দেখিয়ে দিলাম যে এটা গন্ধরাজ লেবু হয়েছে। অ্যান্ড এখন আমি তোমাদের দেখাই যে এটাও পুরীর থেকে এনেছে, পুরীর খাজা। এটা হচ্ছে পান্ডুরাম বা এরকম কোনো একটা দোকানের নামটা আমি মানে প্যাকেটটা ফেলে দিয়েছি, তো এই জন্য এক্স্যাক্ট মনে নেই। পান্ডুরাম সুইটস বা এরকম একটা নাম ছিল দোকানের। তো যাই হোক, যারা পুরীতে থাকো বা পুরীর থেকে ব্লগটা দেখছো তারা তো জানোই। তো ভীষণই টেস্টি ছিল গজাগুলো খেতে বা খাজাগুলো খেতে, গজা না এক্স্যাক্ট এটাকে খাজাই বলে। তো যাই হোক, আমি এখন কিচেনে এসে এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি লাঞ্চের জন্য। তো আজকে ব্রেকফাস্টে আমার হাজব্যান্ড বললো সেরকম কিছু খাবে না, কারণ ডিনারেও একটু হেভি খাওয়ারই আমরা প্ল্যান করছি, আর লাঞ্চেও মাটন হবে। তো এই পুঁই শাকটা আমাদের গাছেরই, তো সকালবেলা তুলে রেখেছিলাম, তো তুলে আমি ভুল করে একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য একটু গলে গলে গেছে, মানে জানোই ফ্রিজে রাখলে একটু মানে পুঁই শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য দেখতেই পাচ্ছ একটু কালারটা কেমন হয়ে গেছে। আর এখানে মাটনটা ধুয়ে নিয়েছি, এখানে টক দইটা ফেটিয়ে নিয়েছি, আর এটার মধ্যে সমস্ত মশলা রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড বললো একটা গোটা পেঁয়াজ দিতে, তো সেটাও এখানে রেখে দিয়েছি। আর এইদিকে পুঁই শাকের জন্য যা যা সবজি সেগুলো কেটে অলরেডি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ওটাও ভাজতে দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। আর ওদিকে ওটা হোক, এই সাইডে মাটনটাও করে নিই। এখানে ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। আর এখানে তার আগে তো বেরেস্তা করে নিয়েছিলাম, বেরেস্তা ঠিক না, হালকা পেঁয়াজটা ভেজে আলুটা ভেজে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে নিচ্ছি। আর আজকে বানাচ্ছি এটা একটু আমার স্টাইলের লাহোরি চিকেন। এক্স্যাক্ট লাহোরি চিকেনের সমস্ত মানে ইনগ্রিডিয়েন্টস তো আমার রুমে ছিল না, মানে কিচেনে ছিল না, রুম বলছি। তো যাই হোক, কিচেনে ছিল না, তো যেগুলো ছিল তার মধ্যেই করছি। আর নামানোর আগে একটু ধনেপাতাও দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে পুঁই শাকটাও মোটামুটি হয়ে এসছে। তো আজকে আমি এখনো স্নান করিনি, তো ভাবছি স্নান করে এবার ধূপটাও দেখিয়ে নেব। আর এখানে মোটামুটি মাংসটা হয়ে এসছে, এরপরে একটু প্রেসারে 2-3টে সিটি দিয়ে নেব। তোমরা চাইলে পুরোটা মানে এখানে কড়াইতেও করতে পারো, বাট আমি ভাবছি 2-3টে সিটি দিয়ে নেব। তো এবারে যে স্নানটা করে নিই। তো আমি স্নান করে ধূপ দেখিয়ে এবার কিচেনে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে পুঁই শাকটা হয়ে গেছে, এটা নামিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে হচ্ছে মাটনটাও অলমোস্ট হয়ে গেছে, আমার হাজব্যান্ডও স্নানে গেছে, তো তারপরে আমরা লাঞ্চ করে নেব, ইভিনিংয়ে ভাবছি বেরোবো।
তো আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি মায়ের কাছে যাব সবার ফার্স্ট, দেন তারপরে ভাবছি একটু বেরোবো যদি টাইম থাকে। আর আমার হাজবেন্ড বলল যে ও পেট্রোল পাম্পেও যাবে, ওর বাইকে একদমই তেল নেই। তো যাই হোক এইসব টুকটাক যা করার করব, কারণ আজকে একদমই পেটে জায়গা নেই। তো মার ওখানে গিয়েও কি খেতে পারবো জানি না, মা তো বারবার বলছে যে ওখানেই ডিনার করতে, বাট না, আজকে অলরেডি সমস্ত কিছু প্রিপেয়ার করেই রেখেছি। তো ভাবছি এসে নিয়ে ডিনারটাও রেডি করব। ডিনারে কি বানাই সেটা তোমাদের পরেই শেয়ার করছি, বাট হ্যাঁ মোটামুটি সব গোছগাছ করেই রেখে গেলাম, তাহলে হচ্ছে এসে সুবিধা হবে করতে। তো এইবারই চলে এসেছি। আমরা তো তোমাদের দেখিয়ে দিলাম আমাদের দুজনের লুকটা, আমার হাজব্যান্ড আর আমার। তো ওই টি শার্টটাই পরলাম যেটা পুরীর থেকে এনে দিয়েছে, আজকের দিনে মনে হলো এটাই পারফেক্ট। অ্যান্ড এই হচ্ছে আমাদের লোকনাথ বাবা আমাদের মানে সিংহাসনে, তোমরা এর আগেও দেখেছো যারা আমার ব্লগ দেখো। তো মা এখানে নিজের মতন করে পুজো দিয়েছে, আর এই প্রসাদটা রেখে দিয়েছিল ঠাকুরের কাছে যেটা দিয়েছিল, তো এর সাথে মা দিয়েছে আমাদেরকে। তো আমার হাজব্যান্ড এখান থেকে শুধু তালের শ্বাসটা খেয়েছে, আমিও সেম তালের শ্বাসটা খেয়েছি, আর আমিত্তিটাও একটু খেয়েছিলাম। তো এই দুটোই খেয়েছি, আর কিছু খাইনি। তো যাই হোক মাকে বললাম রেখে দিতে, আমাদের পেটে একটুও জায়গা নেই। তো তারপরে আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। তো আমার হাজব্যান্ড এখানে 510 টাকার মতো পেট্রোল নিয়ে নিচ্ছে। তো এরপরেই আমরা একটু ভাবছি চাকদা টু বনগাঁ রোড যেটা সেটাতে যাব। তো এখন আমরা ডিসাইড করলাম যে সূত্র অবধি গিয়ে ওখান থেকে ব্যাক করবো। আগে আমরা সূত্রতে আসতাম চা খেতে, এখন সত্যি কথা বলতে যেই পরিমাণ গরম, আর আজকে একদমই চা খাওয়ারও মুড নেই। তো একটু জাস্ট ঘুরবো, দেন তারপরে বাড়িতে গিয়ে আবার প্রিপেয়ার করতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি সূত্রর এখান থেকে বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছ যে রাস্তায় বেশ জ্যাম ছিল, যদিও আমরা আসার সময় ভেতর দিক থেকে এসেছি তাই ফাঁকা ছিল, তাড়াতাড়ি আসবো বলে। তো যাই হোক এখন এসে সমস্ত ডিনারটা রেডি করে নিয়েছি অলরেডি। তো কি কি বানিয়েছি তোমাদের দেখা, এটা টোটালি হোমমেড। এখানে বানিয়েছি লুচি, আর এটা হচ্ছে চিকেন ফিঙ্গার, আর তার সাথে বানিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান। তো এবারে আমরা ডিনারটা করে নিই। আজকের ভ্লগে আলাদা করে কিছু দেখানোর নেই। তো জানি না কতটা কি খেতে পারবো, যতটা খাবো খাবো, না হলে রেখে দেবো, কালকে ব্রেকফাস্টে আবার খেয়ে নেবো, দেখা যাবে সে কি হয়। তো যাই হোক আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া দাস। দেখা হচ্ছে খুব শিগগির নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। দেখা হবে পরের ব্লগে, বাই।